আসসালামু আলাইকুম দর্শক। এমপি আনারের ঘটনার নানা তথ্য খবরাখবর আসছে দর্শক। আপনাদেরকে জানাতে চাই এই কারণে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নির্মম হত্যাকাণ্ড নজিরবিহীন। বাংলাদেশের কোনো এমপি বিদেশের মাটিতে এই ধরনের খুন হওয়াটাও নজিরবিহীন। দুটি খবর। আমি বাবাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে চাই, মেয়ের আকুতি, আনারের মেয়ের আকুতি। আরেকটি হচ্ছে সেই আনার যিনি নির্মমভাবে খুন হয়েছে কলকাতায়, তার খণ্ডিত অংশ উদ্ধার করার জন্য আলোচিত সেই কসাইকে নিয়ে অভিযান চালাচ্ছে কলকাতা পুলিশ। সেই খবরে এসছে দর্শক। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ার আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলছেন, আমি বাবাকে শেষবারের মতন ছুঁয়ে দেখতে চাই। কতটা কষ্ট পেয়েছে বাবাকে দেখে একটু বুঝতে চাই। একজন মানুষকে কি করে এমন ভাবে মারতে পারে, এভাবে বাবাকে কেটে কেটে টুকরো করা হয়েছে, জীবনও ভুলতে পারবো না। শুক্রবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছে যে তার বাবাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে। তারপরেও আশা, যদি বাবাকে পাওয়া যায়, তাই শেষবারের মতো সে ছুঁয়ে দেখতে চায়। মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, উপরে যদি আল্লাহ থাকে তাহলে আমার বিশ্বাস তিনি বিচার করবেন। এই হত্যাকাণ্ডের জন্য অনেক দিন ধরেই তারা পরিকল্পনা করেছেন। তারা সাজিয়ে গুছিয়ে নিয়েই এই ধরনের বড় একটা অপরাধ ঘটিয়েছেন। সুষ্ঠু তদন্ত করেন কারা আছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে। এই হত্যাকাণ্ডের ঘটনায় যাদের নাম এসেছে তাদের বিদেশ থেকে নিয়ে আসার কথা জানান এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস। তিনি বলেন, কান টানলে মাথা আসবে। যদি তাদের উপরেও কেউ থেকে থাকেন তার নামটিও খতিয়ে দেখেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তদন্ত করে বিষয়টি দেখুন, রাজনৈতিক অরাজনৈতিক যেটাই হোক না কেন বিষয়টি খতিয়ে দেখুন। ইসলামে আছে মৃতদেহকে আস্তে আস্তে গোসল করাও, আস্তে আস্তে কাপড় পরাও যেন ব্যথা না পায়। আর এভাবে আমার বাবাকে কেটে কেটে টুকরো করা হয়েছে, জীবনেও ভুলতে পারবো না। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের কথা জানি তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আমাকে ফোনে বলেছেন ধৈর্য ধরতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে, ধৈর্য ধরো, আমি সঙ্গে আছি। তিনি আমাকে বলেছেন, তুমি তোমার বাবার সন্ধান চেয়েছিলে, স্পেশাল ফোর্স পাঠিয়ে আমি তোমার বাবাকে খুঁজে দিয়েছি। আমি আর করব বলো? আমি খুঁজে দিয়েছি, পুলিশ তদন্ত করছে, প্রতিবেদন এলে পদক্ষেপ নেব। এই হচ্ছে প্রধানমন্ত্রীর আশ্বাস খুন হওয়া আনারের মেয়েকে। আর এদিকে যে খবর সেটি হচ্ছে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারের তল্লাশি। তার একটি ছবি দেখা যাচ্ছে পানির মধ্যে, সেই তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারে কসাই জিহাদকে নিয়ে তল্লাশি। ঝিনাইদহ ৪ আসনের এই এমপি ব্যাপারে শুক্রবার বিকেলে পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গুরের কৃষ্ণমাটি এলাকায় কসাই জিহাদকে নিয়ে তল্লাশি শুরু করেন কর্মকর্তারা। এই সময়ের মধ্যে জলাশয়ের মধ্যে নেমে সিআইডি সদস্যদের তল্লাশি চালাতে দেখা যায়। তবে ৩ ঘন্টা ধরে তল্লাশি চালিয়েও মরদেহের কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি। কর্মকর্তারা বলছেন, জিহাদ যে জায়গাকে চিহ্নিত করেছিল সেখানে কিছুই পাওয়া যায়নি। সম্ভবত সে ইচ্ছা করেই ভুল জায়গা দেখিয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গুর থানার জিরেনগাছা ব্রিজ এলাকায় দেহের বাকি অংশ উদ্ধারের তল্লাশি চালিয়েছিল সিআইডি। তবে কোনো অংশ না পেয়ে রাতেই তল্লাশি শেষ করেন কর্মকর্তারা। মোট কথা, পরিস্থিতি এখন এমন যে একটা মানুষ, তাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে, কোথায় ছড়ানো হয়েছে, ছিটিয়ে ফেলা হয়েছে সেই দেহের কোনো অংশ এখন পর্যন্ত সিআইডি পুলিশ কলকাতার তারা খুঁজে বের করতে পারেনি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।